তা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিলেন, আজকে ডিভিশন বেঞ্চ সেটাকে খারিজ করে দিল এবং তারা বলছেন যে এভাবে এতগুলো পরিবার নষ্ট হয়ে যেতে পারে, তাই আমাদের এই সিদ্ধান্ত না। আমরা প্রথমে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সম্মান জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী তার বক্তব্য জানিয়েছেন। আদালত এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং যে শিক্ষকদের চাকরি কেড়ে নিতে চাইছিল কিছু লোক, একটা র্যাকেট যারা কেড়ে নিতে চাইছিল, তাদের প্রত্যেককে শুভেচ্ছা, তাদের চাকরি বহাল থাকার জন্য। এবং পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন, আমরা পরিষ্কারভাবে বলছি যে এবার কিন্তু যে বিচারপতি যিনি রায় দিয়েছিলেন, এই যে চাকরি খাওয়ার রাজনীতি, মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে। কিছু বাম, কিছু রাম, কিছু কংগ্রেসের আইনজীবী, তার সঙ্গে কিছু রাজনীতিবিদ, এবং দুর্ভাগ্যজনক হলেও এটা দেখা গিয়েছে যে পক্ষপাতদুষ্ট বিচারপতি। হাইকোর্টের আমরা সম্মান জানাই, কিন্তু একজন দুজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন থাকে। তো এদের এই চাকরি খাওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি, যদি কোথাও কোনো কেসে কোনো অনিয়ম, কোনো ত্রুটি, কোনো অসামঞ্জস্য, কোনো দুর্নীতির অভিযোগ থাকে, সেখানে তদন্ত হোক, যথাযথ ব্যবস্থা হোক। সেখানে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় নাক গলাবে না। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে যদি সামগ্রিকভাবে সকলের চাকরি খাওয়ার চেষ্টা হয়, 26,000 চাকরি খেতে হবে, 32,000 চাকরি খেতে হবে, এই চাকরি খাওয়ার যে র্যাকেট, তারা ইস্যু তৈরি করার জন্য এই শিক্ষক, শিক্ষিকা বা কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে গিয়েছে, সেটা আজকে প্রমাণিত। যদি কেউ কোনো নির্দিষ্টভাবে কোনো অন্যায় করে থাকেন, বা ভুল হয়ে থাকে, বা অসামঞ্জস্য থাকে, সেই কেস তদন্ত হোক, সেই কেসে যা যা প্রশাসনিক বা আইনি ব্যবস্থা হবে হবে। কিন্তু এদের টার্গেট হচ্ছে পুরো সবার চাকরি খেতে হবে, অচলাবস্থা তৈরি করো, বিশৃঙ্খলা তৈরি করো, বিক্ষোভের মঞ্চ বাঁধাও। সেটা আজ কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। আমরা এর অতীতেও 26,000-এর ক্ষেত্রে আমরা বারবার এই কথা বলেছি, আমরা 32,000-এর ক্ষেত্রে এই কথা বলছি যে কোনো অনিয়ম অভিযোগ, তার তদন্ত এক জিনিস, আর এদের লক্ষ্য হচ্ছে সামগ্রিকভাবে সকলকে আগে বিপদে ফেলে দাও। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক, শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন জট খুলুক। এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেলো এবং সবটা আটকে দাও। আজ কোর্টের রায় দেখিয়েছে, আমরা বারবার বলেছি, এর সামাজিক যে প্রভাব, ভয়ঙ্কর প্রভাব, এতজনের চাকরি চলে যাওয়ার যে রাজনীতি বিরোধীরা করছে, এরা, এদের পরিবারের সদস্যরা মিলে, আত্মীয় বন্ধু, কতজন বিপদে পড়ে যাচ্ছেন। কিন্তু নির্মমভাবে চাকরি খাওয়ার রাজনীতি হয়েছে, এমন ভাবে মামলাগুলি করা হচ্ছে, এমন ভাবে বিভ্রান্তিকর প্রচার চলছে জনমানুষে। যেখানে অন্যায় হয়েছে তারা পাবে না, যদি যেখানে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। কিন্তু তার জন্য সকলকে এক বন্ধনীতে এনে সবার চাকরি খেয়ে সকলকে পথে বসিয়ে রাজনীতি করা ভাবা যায়?